8 তারিখে 8ই জুলাই হয়তো বেঙ্গল সুপার লিগের ঘোষণা হবে। বেঙ্গল সুপার লিগ নিয়ে ভীষণভাবে আশাবাদী আইএফএ এবং সাচি গ্রুপ। মূলত সাচি গ্রুপ তারাই এই খেলাটা পরিচালনা করবে। আইএফএ জাস্ট কি বলবো, টেকনিক্যাল সাপোর্ট দেবে, মানে রেফারি সহ নিয়ম কানুন হানাতানা এই সমস্ত কিছু আইএফএ দেখবে। আইএফএ ভীষণভাবে খুশি এবং তারা আশাবাদী এই ধরনের একটা লিগ করতে চলেছে বলে। কলকাতা লিগেও কিন্তু বেশ জমকালো উদ্বোধন হয়েছে। মনে করা হচ্ছিল যে এবার বিরাট কিছু একটা হবে, কিন্তু একই ছবি। কলকাতা লিগে মোহনবাগান বনাম রেলওয়ে এফসির খেলা ছিল, আর সেই খেলাতে চোট পেলেন রেলওয়ে এফসির ফুটবলার তারক হেমব্রম। তিনি পায়ে চোট পেলেন, আর সেই তার চিকিৎসা করাতে আইএফএ মেডিকেল টিম আসে। সেখানে তার পায়ে সাপোর্ট দেওয়ার জন্য কি ব্যবহার করা হলো? ছাতা। দুপাশে দুটো ছাতা দিয়ে পায়ে সাপোর্ট দেওয়া হলো। এটাই কি বাংলার ফুটবলের ছবি? এই ছবি যদি বাংলার ফুটবলের হয়, যেখানে বাংলার ফুটবলকে বলা হয় বাংলা নাকি ফুটবলের মক্কা, এখান থেকে প্রচুর ফুটবলার, নামি দামি ফুটবলার বেরিয়েছে, ভবিষ্যতে বেরোবে এই আশা আমরা রাখি। আইএফএ প্রচুর ভালো কাজ করছে বলে শুনেছি। আইএফএর সচিবের সঙ্গে আমার কথা হয়েছিল গত সপ্তাহে। তিনি ভীষণ কিছু বলছিলেন, আশাবাদী, অনেক আশার খবর শোনাচ্ছিলেন। কিন্তু এটা কি ছবি? তারক হেমব্রমের পায়ে সাপোর্ট দিতে দুটো ছাতা ব্যবহার করা হচ্ছে। এই ছবি দেখব আশাই করিনি। চরম ধিক্কার জানাই আমার পক্ষ থেকে। আপনারা কি বলবেন সেটা অতি অবশ্যই কমেন্ট বক্সে। আপনাদের নিশ্চয়ই ক্ষোভ হচ্ছে, দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। সেই সমস্ত ক্ষোভ এই কমেন্ট বক্সে জমা করুন প্লিজ। এই ছবি দেখব সত্যিই ভাবিনি। এটা বাংলার ফুটবলের জন্য, ভারতের ফুটবলের জন্য লজ্জা। আর একটা বলবো, মোহনবাগান যারা আইএসএল লিগ শিল্ড জয়ী, যারা আইএসএল ট্রফি জয়ী, এএফসি খেলতে যাবে, যাদের কি বলবো জুনিয়র টিমটাও দারুণ, তারা কিনা রেলওয়ে এফসির বিরুদ্ধে জয় পাবে এটাই তো স্বাভাবিক। কিন্তু তারা মাঠে কি করলো? হাতাহাতিতে জড়িয়ে পড়লো। শুধু ফুটবলাররা নয়, এমনকি ম্যানেজাররা পর্যন্ত জড়িয়ে পড়লো। কি চরম বিশৃঙ্খলা! যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এই ছবি কি এটা বাংলার ফুটবলের ছবি? এখানে তো বড়সড় বিপদ ঘটে যেতে পারতো। দুটো টিমের প্লেয়াররা মাঠের মধ্যে হাতাহাতি করছে। আর মোহনবাগানের মতন টিম, রেলওয়ে এফসির কথা আমি ছেড়ে দিলাম, মোহনবাগান তারা হাতাহাতিতে জড়িয়ে পড়বে? তাদের টিমের প্লেয়াররা, ম্যানেজার বা যারা রিজার্ভ বেঞ্চে রয়েছে তারা হাতাহাতিতে কি জড়িয়ে পড়বে? এই ছবি দেখতে হবে। রেফারি ঠিকই করেছেন, 6 জনকে রেড কার্ড দেখিয়েছেন, আরও 4 জনকেও দেখাতে পারতেন। ফুটবলাররা যদি এইভাবে মানে হাতাহাতিতে জড়িয়ে পড়ে, মারপিট করে, তাহলে বুঝতে পারছেন তো গ্যালারির ছবিটা কি হবে। মোহনবাগান নিশ্চয়ই 2 গোল জিতেছে, কিন্তু এই ছবিটা কখনোই কাম্য নয়। যে ছবি, দুটো পরপর ছবি আপনাদের দেখালাম, বাংলার ফুটবলের জন্য সত্যি লজ্জা। তবে হ্যাঁ, একটা ভালো খবরও রয়েছে ইস্টবেঙ্গলের জন্য। পিভি বিষ্ণু তিনি থেকে যাচ্ছেন ইস্টবেঙ্গলে 2028 সাল পর্যন্ত। আর পিভি বিষ্ণুর এই যে থেকে যাওয়া, এটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়েছে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। দারুণ একটা, ইস্টবেঙ্গলের যে মিডিয়া টিম রয়েছে তারা দারুণ সব কাজকর্ম করছে। তারা দারুণ এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা দারুণভাবে করেছে। সুন্দর একটা ভিডিও বানিয়েছে, যেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। কেস খাওয়া ভয়ে আমি আর সেই ভিডিওটা শেয়ার করিনি, মানে আপনাদেরকে এখানে দিচ্ছি না। কিন্তু পিভি বিষ্ণু, যাকে একটা সময় মনে হয়েছিল যে মোহনবাগানে চলে যাচ্ছে, সংবাদ প্রতিদিন সেই খবরটা এক্সক্লুসিভ বলে করেছিল। তারপরে আমরাও ভিডিও করেছিলাম। আমার মনে হয়েছিল যে প্রতিদিনের মতন এমন একটা জায়গা যেখানে মোহনবাগানের সঙ্গে সৃঞ্জয় বসু, প্রতিদিনের সঙ্গে সৃঞ্জয় বসু যুক্ত, তো হলেও হতে পারে। যাই হোক, শেষমেশ আশা রেখেছিলাম যে তিনি থাকবেন, এবং মোহনবাগানে যাননি, সেটা ভালো করেছেন। ইস্টবেঙ্গলের জন্য সেটা তো নিঃসন্দেহে বড় খবর যে পিভি বিষ্ণুর ইস্টবেঙ্গলের থেকে যাওয়া। তো আশা করব পিভি বিষ্ণু এবছর আরও বেশি করে গোল করবে, ইস্টবেঙ্গলকে ম্যাচ জেতাবে। সৌভিক চক্রবর্তীর পরে পিভি বিষ্ণু, তার থেকে যাওয়া, এবং তাদের যে কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে সেটা ঘোষণা করেছে। আস্তে আস্তে ইস্টবেঙ্গল কিন্তু একের পর এক প্লেয়ারদের নাম ঘোষণা করছে, কে থেকে যাচ্ছে, কার কন্ট্রাক্ট এক্সটেন্ডেড হলো সেটা জানাচ্ছে। তো আশা রাখবো আগামী দিনগুলোতে তাদের বিদেশি যে প্লেয়ারদের নামও তারা জানাবে। ভারতীয় প্লেয়ারদের যে ইনক্লুশন হয়েছে ইস্টবেঙ্গল টিমে, সেটাও তারা অতি দ্রুত জানাবে। অনেকে বলছেন প্লেয়ারদের অন্তর্ভুক্তি, এটা কেন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হচ্ছে না? তো অবশেষে কিন্তু সেই অ্যানাউন্সমেন্ট হচ্ছে। 2027-28 মরশুম পর্যন্ত থেকে যাচ্ছেন উইঙ্গার পিভি বিষ্ণু, যেটা নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের জন্য বড় খবর, ভালো খবর।
দুটো খারাপ খবরের পরে একটা ভালো খবর আপনাদের কি মনে হচ্ছে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে হাতে সময় কম রয়েছে, তাই ছোট ভিডিও বানালাম, খবর দেওয়ার চেষ্টা করলাম অনেকগুলো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।